السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة. وقال النبي صلى الله عليه وسلم: إن الله ليعجب من الشاب الذي ليست له صبوة. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
سيدنا مولانا محمد روز اللهم وعلى آل سيدنا مولانا محمد وإذا سمعتم ذكره في مجلس صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আওয়াজ করতে হবে। আমরা এত তাড়াতাড়ি ঝিমিয়ে পড়লে হবে না। দূর দূরান্ত থেকে উলামায়ে কেরাম আসবেন, তারা যদি আমাদের এই ঝিমানো অবস্থা থেকে সাতকা নেয়ার ঐতিহ্য বিলীন হয়ে যাবে। কেমন? আসুন, আমরা দুপুরে যেহেতু বিশ্রাম করি নাই, আমাদের যে শরীরের অলসতা, মনের জড়তাগুলো দূর করার জন্য কয়েকবার আওয়াজ খুলে দিয়ে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি وعلى آله وأصحابه وبارك وسلم। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, মাদ্রাসার মাঠি ও মানুষের পরম বন্ধু, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ জনাব আলহাজ জাফর আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত সামিঈন ইযাম, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে অন্তরের অন্তঃস্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের শাহী দরবারে বান্দার আমলের বাজেট পেশের এই ঐতিহাসিক দিনে মুবারক সময়ে আল্লাহর কোরআনের মাহফিলের জন্য আমাদেরকে কবুল করেছেন।
সেই জন্য সুউচ্চ কণ্ঠে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এইটা কিন্তু সাত কানের আওয়াজ হয় নাই, আর চিৎকার দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে। বিষয়টাকে আমি এই নামটাকে নিয়ে আজকে আলোচনা করব। এই যুব উন্নয়ন শব্দটাকে আমি দুইভাবে ব্যাখ্যা করতে চাই। একটি হচ্ছে এই সংগঠনের মাধ্যমে যুবকদের মান উন্নয়ন করা হবে এবং সেই উন্নত মান সম্পন্ন যুবকদের মাধ্যমে এই সমাজটাকে দুনিয়া এবং আখিরাতের উন্নয়ন সাধন করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই জিন্দেগি দান করেছেন, এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম একটি ভাগ হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, অসহায় ছিলাম, নিরুপায় ছিলাম, আবার শেষ বয়সে আমরা আবার অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব। মধ্যখানের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বর্ণালী সময় হিসেবে আমাদের জীবনের মূল চালিকা শক্তি হিসেবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 54 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা নিজে খেতে পারতাম না, নিজের ভালোমন্দ বুঝতাম না, সম্পূর্ণ বাবা মার উপর নির্ভর ছিলাম, নিজের করার কোনো শক্তি ছিল না, অতি দুর্বল ছিলাম, অসহায় ছিলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা জাআলা মিন বা'দি দুআফিন কুওয়া। এই দুর্বলতাকে কাটিয়ে যখন আমরা বালেগ হলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই দুনিয়ার মানুষ, তোমার জীবনের মূল অধ্যায় বালেগ হওয়ার পর থেকে আমি আল্লাহ তোমাদেরকে একটি শক্তি সঞ্চালন করলাম। এখান থেকেই আমাদের জীবনের মূল অধ্যায় শুরু হয়েছে বালেগ হওয়ার পর থেকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। বালেগ হওয়ার পর থেকে কিছু সময় আমাদের হাতে শক্তি ছিল, আমাদের মনে শক্তি ছিল, শরীরের মধ্যে শক্তি ছিল, আবার কিছুদিন পরে সেই শক্তিটা বিলুপ্ত হয়ে যাবে, আমরা আবার দুর্বল হয়ে যাব, নিরুপায় হয়ে যাব। যেই সন্তানদেরকে আমরা নিজেরা লালন পালন করছিলাম, ওই সন্তানদের উপর আমরা আবার নির্ভরশীল হয়ে যাব। মাঝখানের এই হায়াতটার নাম হচ্ছে যৌবনকাল। মাঝখানের হায়াতটার নাম কি? যৌবনকাল। আমাদের এই সময়টা আমাদের জীবনের মূল সময়। এই সময়টাকে যারা কাজে লাগাতে পারবে, এই সময়টাকে যারা গুনাহ মুক্ত রাখতে পারবে, এই সময়টাকে যারা মাদক মুক্ত রাখতে পারবে, এই সময়টাকে যারা চাঁদাবাজ মুক্ত রাখতে পারবে,
এই সময়টাকে যারা সন্ত্রাস মুক্ত রাখতে পারবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইউজিবু মিনাশ শাবিল্লাযী লাইসাত লাহু সাবওয়া। ওই যুবক, যেই যুবক নিজের যৌবনকালটাকে গুনাহের দিকে ধাবিত করেন নাই, অন্যায় কাজের সাথে জড়িত করেন নাই, গান বাজনার প্রতি আসক্ত হন নাই, মাদকের প্রতি আসক্ত হন নাই, ছাদাবাজের কালো দাগ তার জীবনে লাগান নাই, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হন নাই, ওই যুবকের প্রতি আল্লাহ রব্বুল আলামিন মহাসন্তুষ্ট সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো, যেহেতু যুব উন্নয়নের মাধ্যমে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে। তা আমরা যুবকরা যদি সংগঠিত না হই, আমরা যুবকরা যদি কথাগুলো না শুনি, অন্যরা শুনতে আসবে কিনা জানি না, আসলেও হেদায়েত হবে কিনা জানি না। তাই আমি অত্র সংগঠনের, আমি বাকিদের ওয়াজ যারা মাইকের মাধ্যমে শুনতেছেন আলহামদুলিল্লাহ, আমি যুবক ভাইদের অনুরোধ করব, আপনারা একটু দয়া করে প্যান্ডেলে আসুন, কথাগুলো শুনুন। সংক্ষেপে বলবো, অতি মূল্যবান কথা, কিন্তু কথাগুলো আমার না, কথাগুলো আল্লাহর, কথাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কথা। আজকে আমাদের যুবক ভাইদের কাছে, আমাদের যুব সম্প্রদায়ের কাছে এই শিক্ষাগুলো না থাকার কারণে, এই আদর্শগুলো না থাকার কারণে আজকে আমাদের যুব সম্প্রদায় অন্ধকার নিমজ্জিত হচ্ছে, ধ্বংসের পথে তারা আজকে চলে যাচ্ছে, সমাজটা অন্ধকার হয়ে যাচ্ছে। কারণ এই যুবকদের হাতে দেশ গঠিত হবে, এই যুবকদের হাতে ইসলাম কায়েম হবে। তাই আমি আলোচনার শুরুতে আরেকটা বিষয় বলে রাখছি, যে আমার অনেক ভাইয়েরা মনে করবেন এখন তো আমাদের দাড়ি মুছ সাদা হয়ে গেছে, তাহলে এই কথাগুলো আমাদের আর দরকার নাই। এই জন্য আমাদের জেনে রাখা দরকার, মানুষের যৌবন বয়স শুরু হবে বালেগ হওয়ার পর থেকে। আমার কথা বোঝা যাচ্ছে? বালেগ হওয়ার পর থেকেই আমাদের যৌবন বয়সের শুরু, আর এটা শেষ হবে। বিভিন্ন বর্ণনা রয়েছে, এক বর্ণনায় 40 বছর পর্যন্ত, আরেক বর্ণনায় 45 বছর বয়স পর্যন্ত, আরেক বর্ণনায় 50 বছর বয়স পর্যন্ত, সর্বশেষ বর্ণনায় 55 বছর বয়স পর্যন্ত মানুষের যৌবন কাল থাকে। সুতরাং বালেগ হওয়ার পর থেকে 55 বছর বয়স হওয়া পর্যন্ত সময়কালটাকে কি বলা হয়? যৌবন কাল বলা হয়। আর এই যৌবন কালে, এই সময়ে যেই মানুষগুলো গুনাহের দিকে ধাবিত হন না, আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি অতি সন্তুষ্ট হন। সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেই যুবক নিজের যৌবন বয়সটাকে গুনাহের কাজ থেকে মুক্ত করে আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে মশগুল করতে পারবে, অন্যায় অনাচার থেকে মুক্ত করে দ্বীনের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের মর্যাদা আকাশচুম্বী করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের মর্যাদা বাড়াতে চাই কি চাই না? আর চিৎকার দিয়ে বলি, আমরা সম্মানিত হতে চাই কি চাই না? আমরা যদি আমাদের এই যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন করতে পারি, আল্লাহর ইবাদতের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারি, যৌবন বয়স দিয়ে ইবাদত বান্দেগী করতে পারি,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবেন। যেই দিন মানুষ সন্তান বাবাকে চিনবে না, হাসরের ময়দানে উত্তপ্ত গরমের মধ্যে, উত্তপ্ত পানির মধ্যে হাবুডুবু খাবে, দিশাহারা হয়ে দিক বেদিক ছুটতে থাকবে। আমলনামা ডান হাতে পাবে নাকি বাম হাতে পাবে, চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। হুফাতান উরাত, পায়ে স্যান্ডেল থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, বিবস্ত্র অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসরের ময়দানের এই ভয়াবহতা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বর্ণনা করছিলেন, আম্মাজান আয়েশা অবাক হয়ে গেছিলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কি মানুষগুলো নারী পুরুষ একসাথে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে অবস্থান করবে নাকি? নারী পুরুষের লজ্জাস্থানে একে অপরকে দেখবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়াইশা আল আমরু আশাদ্দু মিন যালিক। আয়েশা, তুমি যেটা ভাবছো নারী পুরুষের সতরের দিকে তাকাবে, পুরুষ নারীর সতরের দিকে তাকাবে, ওই দিন অবস্থা তার চেয়ে ভয়াবহ হবে। প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে বলে কান্না করবে, চিৎকার দিতে থাকবে। সেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো খোঁজ খবর নেবে না। সন্তান বাবাকে বলে যাবে, বাবা সন্তানকে বলে যাবে। যেই স্ত্রীর জন্য স্বামী বা বাবাকে ভুলে গিয়েছে, ভাই বোনকে ভুলে গিয়েছে, আত্মীয় স্বজনকে ভুলে গিয়েছে, সেই দিন ওই স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। আর এমন কঠিন মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই 7 শ্রেণীর মানুষকে ওই কঠিন ভয়াবহতা থেকে মুক্ত করে নাজাত দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে থেকে এক শ্রেণী হচ্ছে যেই যুবক নিজের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন এখন যদি আমরা আমাদের সমাজের মধ্যে একটু তাকাই, শতকরা 5 জন যুবককেও পাওয়া যাবে না ইবাদত বান্দেগিতে আছে। সেই জন্য শুকরিয়া আদায় করছি যে মাদ্রাসা যুব উন্নয়ন সংগঠন, কারণ যুবকদেরকে এগিয়ে আনতে হবে, যুবকদেরকে দিনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। আমার যুবক ভাইদেরকে এই আল্লাহর ইবাদত দিকে ডাকার জন্য আমার এই যুবক ভাইদের মাধ্যমে এই সমাজটাকে অন্ধকার মুক্ত করে ইসলামের আলোকে আলোকিত করার জন্য যে মহান উদ্যোগ নিয়েছেন, আমরা সেই মহান উদ্যোগের সফলতা কামনা করছি। সকলে বলি আমিন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যেই 5টি সুযোগ সময় থাকতে কাজে লাগাতে হবে। সময় ফুরিয়ে গেলে আফসোস করব, কান্নাকাটি করব, কোনো কাজে আসবে না। সময় থাকতে 5টা সুযোগকে কাজে লাগাতে হবে। 5টা সুযোগকে কাজে লাগিয়ে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যাতে আমরা আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে ছায়া গ্রহণ করতে পারি, তার জন্য এখন থেকে কাজ করে যেতে হবে।
قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين। যে পাঁচটা বিষয়ের সময় থাকতে কাজে লাগাতে হবে, পাঁচটা সুযোগ সময় থাকতে কাজে লাগাতে হবে। সময় চলে গেলে আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না। আফসোস করতে করতে যখন কবরে চলে যাবে, হাসরের ময়দানে জাহান্নাম দেখবে, আমল নামা বাম হাতে দেয়া হবে। সেই দিন একটা কথা ছাড়া আর কিছু বলার সুযোগ থাকবে না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, শুধু বলবে কি, হায় কেন মাটি হলাম না। আজকে তো মাটির কোনো হিসাব নাই। যেই মাটির উপর এত দম্ভ করে গর্ব করে চলেছিলাম, মাটির উপর কত জুলুম করেছিলাম, এই মাটিকে নিয়ে ব্যবসা করেছিলাম, মাটি কেটে মানুষের জমি খালি করেছিলাম, চাষাবাদ করতে দিই নাই। আজকে তো সেই মাটির কোনো হিসাব নাই। আমি আশরাফুল মাখলুকাত হইয়া কেন এমন কঠিন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হলাম? এই কষ্ট তো এখন সহ্য করতে পারছি না। শুধু একটাই কথা চিৎকার দিয়ে দিয়ে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হতাম অনেক ভালো হতো। এই কষ্ট তো আর সহ্য করতে পারছি না। ওই দিন যাতে সেই কঠিন কষ্টের সম্মুখীন হতে না হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমাদেরকে উৎসাহিত করছেন, আহ্বান করছেন, ও আমার উম্মতেরা, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সুযোগে তোমার সময় থাকতে কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মাউতিক, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছুদিন সময় দিয়েছেন এই দুনিয়ার জমিনে বিচরণ করার জন্য। আর এই হায়াতটা আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার এই জিন্দেগি বিলাসিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, এনজয় করার জন্য দেন নাই, চাঁদাবাজি করার জন্য দেন নাই, টেন্ডারবাজি করার জন্য দেন নাই, লাফালাফি করার জন্য দেন নাই, সন্ত্রাসী করার জন্য এই হায়াতটা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত করতে হবে সেই আল্লাহর। আমরা ইবাদত করব কার? আর চিৎকার করবে, ইবাদত করব কার? কোন মানুষের গোলামি করব না, কোন নেতার দাসত্ব করব না, হুকুম মানব, আল্লাহর নেতা মানব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন মৃত্যুর নামে মাঝখানে একটা যে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে শ্রেষ্ঠ সে যেই নিজের জিন্দেগিটাকে আল্লাহর গোলামির মধ্যে কাটাতে পারবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই হায়াতটা দিয়েছেন, এই হায়াতে আমরা আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে কাটাবো। কেমন? হাজার কোটিপতি আপনি, অনেক দম্ভ করে চলেছেন, অনেক পাওয়ারফুল ছিলেন, অনেক ক্ষমতার মালিক ছিলেন। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন আপনার সম্পদ কোনো কাজে আসবে না, আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, ও আমার উম্মতেরা, হায়াতুকা ক্বাবলা মাউতিক, যখন মরে যাবেন
আমরা বলতেছি মৃত নয়, মৃত নয়। জীবনের মূল হায়াত শুরু হয়েছে, কারণ মুমিনের জিন্দেগিতে মৃত্যু নাই, ঠিক কিনা বলেন? মুমিনের জিন্দেগিতে মৃত্যু নাই। এই জন্য আমরা কোনো মানুষ মারা গেলে কি বলি? এন্তেকাল করেছেন। এন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। এন্তেকাল মানে কি হওয়া? আমরা দুনিয়ার জিন্দেগি থেকে পরকালের জিন্দেগিতে আমরা স্থানান্তরিত হলাম। আমরা যখন কাঁদি, আমরা যখন হাঁটি, সবগুলো মৃত মানুষ অনুভব করে। সেই জন্য মৃত্যুর পরে যখন গোসল দেয়া হয়, তাকে হালকা গরম পানি দিয়ে তাকে গোসল করাতে হয়, কারণ অতিরিক্ত গরম হলে সে কষ্ট পাবে। আর যখন তার শরীরটা মালিশ করা হয়, বলা হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে তার শরীরটাকে মালিশ করতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না, সে কষ্ট পাবে। সে চিৎকার করে আমরা শুনতে পাই না, সে ঢাক দিয়ে দিয়ে কথা বলে, তোমরা সবাই আমাকে ফেলে চলে যাচ্ছ, এই একাকার খবরে তোমাদের জন্য কত কষ্ট করেছি। আমরা যখন খবরের পাশ দিয়ে হেঁটে যাই, তখন সেই খবর থেকে আমাদের দিকে চেয়ে থাকে। একবার সূরা ফাতিহা পড়ে, একবার সূরা ইখলাস পড়ে, তাদের জন্য কোনো সওয়াব পাঠাচ্ছে কিনা। এই জন্য যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাবেন, অন্তত একবার সূরা ফাতিহা পড়ে হলেও সেই মুর্দার জন্য এই সালে সওয়াব করবেন ইনশাআল্লাহ বলি। তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মৃত্যুর আগে আপনার হায়াতটাকে কাজে লাগান। তো হুজুর সুযোগটা করে দিয়েছেন, এখন সব বদমাশি করব, চাঁদাবাজি টেন্ডারবাজি করব, সন্ত্রাসী কর্মকাণ্ড করব, মৃত্যুর কিছুদিন আগে তওবা করে পেশাব হয়ে যাব, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরবে না। আর মরব কখন? আমরা তো সবাই ভালো করে জানি। জানি কি জানি না? জানি না, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মানুষ কখন মরবে, কোথায় মরবে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখেছেন। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার বলতে পারবে না মানুষটার কখন মৃত হয়। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করিয়েছেন, নড়া নাই সরা নাই, ঠিক কিনা বলেন? সে কি মৃত অবস্থায় ভর্তি হয়েছে নাকি বেহুশ অবস্থায় ভর্তি হয়েছে? বিভিন্ন মিটার যন্ত্র লাগিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পরে এবার বলতেছে ডেড বডি, ঠিক কিনা বলেন? এত বড় ডাক্তার, সে দেখে বলতে পারবে না ওই মানুষটা মরে গেছে না বেঁচে আছে, কারণ জীবন মৃত্যুর পূর্ণ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, ইসমা ইস্তাফা ইন্নাকা মাইয়িতুন, এমন ভাবে জীবন গড়ো যেমন তোমার সামনের কদমটা মৃত্যুর কদম। এমন হয় কি হয় না? কথা বলেন, এমন হয় কি হয় না? গতকালের ঘটনা কুষ্টিয়ার মধ্যে সেই বাসের মধ্যে চড়ে কেউ বেড়াতে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আনন্দ করতে যাচ্ছে, কেউ পিকনিক করতে যাচ্ছে, কেউ জানতো সেই বাসটা পানির মধ্যে ডুবে তার লাশটা ঘরের মধ্যে ফিরবে, ঠিক কিনা বলেন? অনেকগুলো লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য আপনি যখন গাড়িতে উঠতেছেন, মনে করতে হবে এই গাড়ির মধ্যে আমি যেই পাটা দিলাম, আমার এই পাটা মৃত্যুর পা, ঠিক কিনা বলেন? হতে পারে এই গাড়ির থেকে আমার আর সুযোগ হবে না। এই যে মাহফিলে আসলাম, এই মাহফিল থেকে আবার ফিরে বাড়ি যাওয়ার সুযোগ হবে না। সেই জন্য যেসব ভাইয়েরা আসরের নামাজ পড়েন নাই, আপনাদের ওয়াজ শোনার দরকার নাই, আপনি আগে গিয়ে আসরের নামাজটা পড়ে আসেন, ঠিক কিনা বলেন? কারণ আপনার শেষটা যদি ভালো হয়, আল্লাহ রাব্বুল আলামিন
ওই শেষটা আপনার জন্য ভালো মৃত্যু দান করে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রত্যেকটা ওয়াক্তের নামাজকে আমরা তওবার নিয়ত পড়ব। ইবাদতটা আমরা আসলে করতেও জানি না, আমাদের ইবাদতটাও হয়ে গেছে গতানুগতিক, ঠিক কিনা বলেন? আমাদের মাহফিল হয়ে গেছে গতানুগতিক, আমাদের ঈদ উদযাপন হয়ে গেছে গতানুগতিক। মুসলমান গতানুগতিক পদ্ধতিতে চলে গেছি। মুসলমানদের জিন্দেগি গতানুগতিক জিন্দেগি হতে পারে না। মুসলমানদের জিন্দেগি হতে হবে রুলস মাফিক, মুসলমানদের জিন্দেগি হতে হবে নিয়ম কানুন ভিত্তিক। আর সেই নিয়ম কানুন আর এই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? আপনাদের ঘুম আসতেছে, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো ছোট করে লিল্লাহি তাকবীর। হয় নাই? লিল্লাহি তাকবীর। আমরা তো কলবটা দুর্বল হয়ে গেছে। যুব উন্নয়নের সদস্যরা মাঠে বসলে মাঠটা ভরপুর হয়ে যেত, তাদের আজকে আগে বসা দরকার ছিল। এখন অনেকে আমাকে বদুয়া দিচ্ছেন, কোন বছর তোকে সুযোগ দি নাই, এই বছর সুযোগ দিছে আমাদেরকে মারতেছে। মারলে মারক, আমার বক্তা হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? আপনাদেরকে মোহাব্বত করি, আপনারা মোহাব্বত করে আমাকে সুযোগটা দিয়েছেন। এই যুবকরা, আপনাদের হাতে এই দেশ ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলি। কারণ যুবকদের মাধ্যমে দিন কায়েম হয়েছে। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে প্রথম কাজ করেছেন তাকবীর দিয়ে সুবহানাল্লাহ বলেন। তরবারি কাঁধে নিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হাক্কি, আমরা কি সত্যের উপর নই? আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা কি সত্যপন্থী নই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, অবশ্যই। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, আলাইসু আলাল বাতিল, ওই কাফের মুশরিক বেঈমানরা কি অন্যায়ের মধ্যে নাই? তারা কি বাতিল নয়? কি আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ তারা বাতিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তা হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ ফাফিমাল ইখতিফা, আপনি গোপন গোপন কেন বৈঠক করবেন? গোপনে কেন আজান হবে? গোপনে কেন ইবাদত হবে? এত ভয় কিসের? এই বলে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন। আর তাকবীর দিলে দিলে শুরু করেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই স্লোগান দেওয়ার সাথে সাথে তাফসীরের মধ্যে আসছে, মক্কার প্রতিটি অলিতে গলিতে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক কাফের বেঈমানের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটা পৌঁছে দিলেন, সুবহানাল্লাহ। সারা বিশ্বে একদিকে ইরান একা লড়ছে, ডেকে না বলেন? আজকে মুসলিম রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানদের দালালি করছে, করছে কি করছে না? আমরা কি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বাঁচতে চাই, নাকি কাটি ইমানদার হয়ে বাঁচতে চাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈনিক হয়ে বাঁচতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ওই তাকবীর দেওয়ার সাথে সাথে কাফেরদের অন্তর ভয়ে থরথর করে কাঁপতেছিল, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান সংখ্যা বেশি দরকার নাই, ইসলামের বিজয় সংখ্যাধিক্যের উপর নয়, ঠিক কিনা বলেন? যুবক ভাইদেরকে বলছি, আসুন, আপনারা এগিয়ে আসুন, আপনাকে আগে প্রতিষ্ঠিত করুন। আপনারা নাম দিয়েছেন যুব উন্নয়ন পরিষদ। আপনি যদি নিজেকে উন্নতি না করেন, আর মুসলিম যুবকদের উন্নতি হচ্ছে ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে, আমল নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা বলেন? আমাদেরকে সাইয়্যিদুল মুরসালিনের সৈনিক হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর শফিকের সৈনিক হব না, আমরা সৈনিক হব কার? আল্লাহর রাসূলের। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা, তোমরা আমার রাসূলের সৈনিক হও, ঠিক কিনা বলেন? আমার রাসূলের আদর্শে আদর্শিত হতে চাও? যারা যাই বলো কমুকের আদর্শে তারা আদর্শিত হবে। আমরা মুসলমান যুবকরা বলবো, আমরা রাসূলের আদর্শের সৈনিক হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা রাসূলের আদর্শের সৈনিক হতে চাই কি চাই না?
আর চিৎকার দিয়ে বলেন, আমরা রসুলের আদর্শের সৈনিক হতে চাই কি চাই না? যদি চাই, আমি যুবক ভাইদেরকে বলবো, যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তারা ব্যতীত সব যুবককে এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত প্যান্ডেলে অবস্থান করতে হবে। রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আমার সকল যুবক ভাইদেরকে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কবুল করুক, বলে আমিন। যেই দিন সত্যিকার মুসলিম যুবকরা এগিয়ে আসবে, অতন্দ্র প্রহরীর মতো হয়ে দেশের জন্য কাজ করবে, দ্বীনের পক্ষে কাজ করবে, আমি আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীর কোন শক্তি নাই আমাদের বিজয়কে ঠেকাবার জন্য। ইনশাআল্লাহ একদিন এই যুবকদের হাতে বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতিকা ক্বাবলা সাকামিক। আল্লাহ তাআলা আপনাকে যে সুস্থতার নিয়ামত দিয়েছেন, সুস্থতা এটা বড় একটা নিয়ামত, ঠিক কিনা বলেন? এই সুস্থতা কি আপনি নিয়েছেন নাকি আল্লাহ দিয়েছে? কথা বলেন। সুস্থতা যদি আমার শক্তিতে হয়, আমার পাওয়ারও হয়, আমার চাওয়ার মাধ্যমে যদি আমি সুস্থ থাকতে পারি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান অসুস্থ হয়ে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস হাসপাতালের বেডে চটপট করতো না, ঠিক কিনা বলেন? আইসিইউতে যেতে হতো না। সুতরাং সুস্থতা এটা বড় একটা নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আল্লাহ আপনাকে যে সুস্থতা দিয়েছে, এই সুস্থতার শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর ইবাদত বান্দেগি করুন। সুবহানাল্লাহ। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, তখন ইবাদত করতে চাইলে ইবাদত কবুল হবে না, কারণ এই অসুস্থতার একটা পর্যায়ে আপনি বেহুশ হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। আসলে কত মূর্খ জাতি আমরা কত মূর্খ জাতি জানেন? যখন সাকারাত চলে, তখন হুজুর একটাকে নিয়ে তওবা পড়াতে যাই, তখন তওবা হবে? যখন মুমূর্ষ অবস্থায় সাকারাত চলে, যখন হুঁশ থাকে না, তখন তার তওবা করলে তওবা কবুল হবে না। তওবা কারো দিয়ে পড়ানো নয়, আমার তওবা আমাকেই করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? তওবার মানে হচ্ছে আপনার জিন্দেগির কৃত অপরাধগুলো আপনার চোখের সামনে এনে স্মরণ করে, ওই অন্যায় অনাচারের জন্য অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ তাআলার সাথে কমিটমেন্ট করা, আল্লাহ বড় ভুল করেছি, অন্যায় করেছি, নিজের উপর জুলুম করেছি, এই অন্যায় আর জীবনে কখনো করব না। আল্লাহ আমার অতীতের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই তওবা শিখিয়ে দিয়েছেন কে? এই তওবা স্বয়ং আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এই জন্য তওবার কতগুলো আয়াত আছে, এই আয়াতগুলো মুখস্থ করা দরকার। আর তওবা আমাকে করতে হবে, প্রতিদিন ঘুমাবার সময় একবার তওবা করতে হবে, 5 ওয়াক্ত নামাজে 5 বার তওবা করতে হবে, তওবার নিয়তে নামাজ ঢুকতে হবে। এই জন্য সালাতের আরেকটা মানে হচ্ছে তওবা করা, ইস্তেগফার, নিজের গুনাহ ক্ষমা চাওয়া। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই উম্মত তোমরা, আল্লাহ তাআলা তোমাকে যে সুস্থতা দিয়েছেন, কারণ এই সুস্থতা নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ তাআলা যে সুস্থতা আপনাকে যে হাত দিয়েছেন, পা দিয়েছেন, এত বেশি সম্পদ দেন নাই, এই নিয়ামতগুলো নিয়ে ওয়া আম্মা বিনিউমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এই নিয়ামত নিয়ে বারবার কথা বলুন, আলোচনা করুন। আল্লাহ আমাকে টাকা দেয় নাই, দিয়ে তো 2টা হাত সুন্দরভাবে দিয়েছে, ঠিক কিনা বলেন? 5টা আঙ্গুল দিয়েছে, মধ্যের আঙ্গুলটা যদি না থাকতো কত কষ্ট হতো, ঠিক কিনা বলেন? এই 4টি আঙ্গুল দিয়েছেন, যদি বৃদ্ধ আঙ্গুলটা না থাকতো ভাত খেতে পারতাম না। আল্লাহু আকবার। এইভাবে এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত নিয়ে আলোচনা করা।
আল্লাহর নিয়ামতের আলোচনা হলে শুকরিয়া আসবে। আর আল্লাহর নিয়ামতের শুকরিয়া হচ্ছে যে আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে করতে বলেছেন সেইভাবে আল্লাহর গোলামি করা, মানুষের দাসত্ব, মানুষের গোলামি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে মশগুল করা। যুবক, আপনি যদি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশ আজিমে নিশ্চয় দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়া ফারাগাকা ক্বাবলা শাগলিক, যেই সময়টা একটু ফ্রি আছেন, কাজ মুক্ত আছেন, কেমন ওই সময় আমরা চিন্তা করি কিভাবে মানুষের ক্ষতি করব, কিভাবে মানুষের সমালোচনা করব, কার সম্পদ কিভাবে কেড়ে নেব, ঠিক কিনা বলেন? ব্যবসা আরো কিভাবে বাড়াবো, কোন পদ্ধতি অবলম্বন করলে জুলুম করা যায়, মানুষের সম্পদ শোষণ করা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়টাতে একটু ইস্তেগফার করুন, 2 রাকাত সালাতুল হাজাত পড়ুন, তাসবিহ পড়ুন, জিকির আজকার করুন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বেশি বেশি কি করুন? আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করুন। ইন্নাফাআতি যিকরা, এই জিকির আপনাকে আল্লাহর শব্দ যত উচ্চারণ করবেন, আল্লাহর নাম যত বেশি উচ্চারণ করবেন, কলমটা পরিষ্কার থাকবে, অহংকার মুক্ত থাকবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আপনার কলবটাকে মুক্ত রাখবেন। সেই জন্য যেই সময়টা আপনার হাতে আছে সেই সময়টা অযথা বেকার না কাটিয়ে, অনর্থক নিরর্থক না কাটিয়ে আল্লাহর জিকির আজকারের মধ্যে, দ্বীনের কাজের মধ্যে আপনি কাটাবেন। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, এই যে আপনাকে একটা এত সুন্দর যৌবনকাল, যৌবন বয়স দিয়েছেন, যৌবনের বয়স কত থেকে কত বলছিলাম একটু মনে আছে? বালেগ হওয়ার পর থেকে সর্বোচ্চ গুণটা 55টা আমরা ধরবো, ঠিক কিনা বলেন? এই যে একটা সময় যৌবনকাল আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই যৌবন বয়সে চাইলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। বৃদ্ধ হয়ে গেলে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, আল্লাহ বলার সময় আলগা হয়ে যায়, ঠিক কিনা বলেন? সঠিকভাবে আল্লাহর নাম উচ্চারণ করা যায় না, সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা যায় না, দ্বীনের কাজ করা যায় না, সমাজ সেবার কাজ করা যায় না, দেশের উন্নয়নের জন্য কাজ করা যায় না, জিহাদের মাঠে যাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনী যখন আপনি পড়বেন দেখবেন যে প্রায় সাহাবায়ে কেরাম নিজের যৌবন বয়সে দ্বীনের কাজ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 38 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম কবুল করে পুরা যৌবনকালটাকে দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আজকে আমার যুবক ভাইয়েরা মাদকের পিছনে আছে, আজকে দুনিয়াবি রাজনীতির পিছনে আছে, আজকে বিভিন্ন মোবাইলের পিছনে আছে, বিভিন্ন খেল তামাশার পিছনে লেগে আছে। আসুন যুবক ভাইয়েরা, আপনার এই যৌবন বয়সটা সম্পর্কে কাল কিয়ামতের মাঠে স্পেশাল ভাবে প্রশ্ন করা হবে। এই প্রশ্নটার উত্তর দেয়া ব্যতীত একটি কদম, একটি পা আপনি সামনে যেতে পারবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈন, যেই 4টি প্রশ্নের উত্তর না দিয়ে বান্দা একটি কদম সামনে যেতে পারবে না। ওই 4টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, এই যুবক, তোমাকে আমি একটি যৌবনকাল নামক স্বর্ণালী অধ্যায়, স্বর্ণালী সময় তোমাকে আমি শক্তি দিয়েছিলাম, তোমার সেই যৌবন কালটাকে তুমি কোথায় কাটিয়েছো? কি দ্বীনের পক্ষে কাটিয়েছো, না দ্বীনের বিপক্ষে কাটিয়েছো? কি খেল তামাশায় কাটিয়েছো, না কোরআন সুন্নাহর পক্ষে কাটিয়েছো? কি মাদকাসক্তির মধ্যে কাটিয়েছো, নাকি দ্বীন কায়েমের জন্য কাজ করে কাটিয়েছো, নাকি আল্লাহর ইবাদত বান্দেগীর মধ্যে কাটিয়েছো? সম্মানিত হাজিরিন, সময় শেষ, দেরি হয়ে গেছে, আমার কথাগুলো গুছিয়ে আনার সুযোগ হয় নাই। সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আছি, কারণ সেইডের পরে যাওয়ার পরে, 55-এর পরে যাওয়ার পরে অটোমেটিকলি তারা মসজিদ ধরে, কিন্তু দুঃখের বিষয় ওই সময় মসজিদ ধরলে কি হবে? মসজিদে যখন মুয়াজ্জিন না থাকে, আজান দেওয়ার মতো একজন লোক পাওয়া যায় না, কামত দেওয়ার মতো একজন লোক পাওয়া যায় না। আপনাদের অত্তর এলাকার ঘটনা, গত বছরের কথা, নাম বলছি না কোথায়,
আমাকে এসে বলতেছে, হুজুর গতকালকে এখানে মসজিদে আজানও হয় নাই, জমাত হয় না। বলছে কেন? বলছে মুয়াজ্জিন ছিল না। আপনারা ছিলেন না? বলে আমরা ছিলাম। দেখেন, এরা না মুসলমান দিয়েছে, মুয়াজ্জিন ছিল না, ইমাম ছিল না, সেই জন্য মসজিদে আজান হয় নাই, জামাত হয় নাই। প্রত্যেকটা মুসলমানের ইমামতি করার যোগ্যতা অর্জন করা ফরজ, ঠিক কিনা বলেন? এই ইমামতি দুইটা, একটা মসজিদের ইমামতি, সমাজের ইমামতি। কি সময় হয়ে গেছে? মসজিদের ইমামতি, সমাজের ইমামতি, দুইটাই ইমামতির অন্তর্ভুক্ত। প্রত্যেকটা মুসলমানের এই ইমামতির যোগ্যতা অর্জন করা, আযান শিখা, কামত শিখা, এই যে দিনের মৌলিক শিক্ষাগুলো অর্জন করা প্রত্যেকটা মুসলমানের ফরজ। তাই আমি মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাবো যে আমার যুবকদেরকে গঠন করার জন্য যেই সংগঠন করা হয়েছে, সম্মানিত সভাপতি মহোদয় এসেছেন, আমি ওনার মাধ্যমে আহ্বান করব, আমরা সর্বপ্রথম আমার যুবক ভাইদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা হোক। প্রতি মাস হোক, 2 মাস হোক, আমার যুবক ভাইরা তারা সহিহ কোরআন পড়তে জানে কিনা তাদের একটা রিপোর্টের ব্যবস্থা করা হোক, তারা নিয়মিত নামাজ পড়ে কিনা, তারা ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে কিনা। তারপর তাদের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে যদি কাজ করি, ইনশাআল্লাহ অনতিবিলম্বে এই বাংলার জমিনে আমার যুবক ভাইদের হাত দিয়ে ইনশাআল্লাহ দিন কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা সকলে দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ জিন্দাবাদ, মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ। সুতরাং এই মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদ এই মাদ্রাসার জমিনে দিন কায়েমের জন্য, এই মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য আল্লাহ তাআলা এই পরিষদকে কবুল করুক বলে আমিন। এই সংগঠন যারা প্রতিষ্ঠা করেছেন, যারা কাজ করেছেন, এই মাহফিল যারা করেছেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের জন্য, এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য, মাদ্রাসার সার্বিক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুক আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।